আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার শখের রান্নাঘর। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রসগোল্লা রেসিপি। রসগোল্লার জন্য প্রথমে আমি চুলায় বসিয়ে দিচ্ছি শিরা। শিরার জন্য এখানে আমি নিয়েছি 2 কাপ চিনি এবং 6 কাপ পানি। রসগোল্লার জন্য আমি এখানে 1 লিটার দুধের ছানা করে নিয়েছি। আমি একটা সফট ছানার রেসিপি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেছি, লিংকটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার এখানে 1 কাপ ছানা হয়েছে। এখন আমি ছানার সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি, ময়দা আধা চা চামচ, সেলফ রেজিং ফ্লাওয়ার আধা চা চামচ। সেলফ রেজিং ফ্লাওয়ারটা আপনাদের কাছে অ্যাভেলেবল না থাকলে আপনারা সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিতে পারেন। আর 1 চিমটি এলাচ পাউডার। এবার আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে হাতের তালু দিয়ে ভালোভাবে ডলে ডলে মিক্স করে নেব। যখন একদম ক্রিমি ক্রিমি হবে তখন বুঝবেন ছানা মিষ্টির জন্য রেডি। আমি ছানাটা 2 ভাগ করে রোল করে নেব, তারপর ছোট ছোট ভাগ করে নেব। এখানে মিষ্টির সাইজটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করে, আপনি যেমন পছন্দ করেন। আমার এখানে 7টা ভাগ হয়েছে। আমি এভাবে গোল গোল করে নেব, খেয়াল রাখতে হবে যেন কোনো ক্র্যাক না থাকে। আমার এখানে 7টি মিষ্টি হয়েছে। শিরা ভালোভাবে বলক আসলে আমি তৈরি করে রাখা ছানার বলগুলো দিয়ে দিব। শিরায় ছাড়ার আগে আবার একটু হাতে নিয়ে আমি শেপটা ঠিক করে নেব। অনেক সময় বানাতে বানাতে আগের মিষ্টিগুলো একটু চ্যাপ্টা হয়ে যায়। রিশেপ করে নিলে ভালো হয়। সবগুলো মিষ্টি শিরায় দেওয়া হলে পাত্রের ঢাকনাটা বন্ধ করে দিব। আপনাদের যদি কাঁচের ঢাকনায় কোনো বাষ্প যাওয়ার ছিদ্র থাকে সেটা একটা টিস্যু পেপার দিয়ে ভালোভাবে বন্ধ করে দিবেন। মিষ্টিটা চুলায় দেওয়ার পর চুলার জাল প্রথমে 15 মিনিট একদম হাই জালে থাকবে। এই 15 মিনিট ঢাকনা একদম খোলা যাবে না। পনেরো মিনিট পর চুলাটা মিডিয়ামে দিয়ে দেব। চুলাটা মিডিয়ামে দেওয়ার পর ঢাকনা খুলে একটা চামচ নিয়ে মিষ্টিগুলো একটু শিরা উপরে দিয়ে দুলিয়ে দুলিয়ে দেব। পারলে শিরার ভিতরে ডুবিয়ে দিব। চুলাটা 15 মিনিট মিডিয়ামে রাখার পর এবার লোতে দিয়ে দিবেন আরো 15 মিনিটের জন্য। 15 মিনিট লোতে রাখার পর এবার চুলাটা বন্ধ করে দিবেন। আমি ফ্লেভারের জন্য একটু এলাচ পাউডার অ্যাড করছি। এভাবেই রেখে দিবেন মিষ্টিটা 5 থেকে 6 ঘন্টা। আমার রসগোল্লা রেডি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার আপকামিং ভিডিওগুলো দেখতে সাবস্ক্রাইব করুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ, সুন্দর এবং ভালো রাখুন। আমার জন্যও দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।